হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো গতকালকে আম্মুর বাসায় ইফতার প্লাস রাতে দাওয়াত ছিল। অনেক খাওয়া দাওয়া, তা সব ভাই বোন একসাথে অনেক আড্ডা দিলাম। তো রাতে আসলে এত বিজি ছিলাম সবার সাথে কথাবার্তা, অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি, সেজন্য আর কোনো রাতের কোনো ভিডিও করা হয়নি, যেহেতু সবাই একসাথে থাকলে যেটা হয়। আর সেহরি খাওয়ার পর রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেল আমাদের, সকালে উঠতে লেট হলো। তো এখন উত্তরে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে ওদেরকে কোচিংয়ে নামিয়ে দিব। আর গাড়ির জন্য তেল আর গ্যাস নিতে হবে, সেটার জন্য ওয়েট করতেছি সিরিয়ালে। তো গ্যাস আর তেল নেওয়া হয়ে গেল। তো ভাবলাম যে আগে ছেলেকে কোচিংয়ে নামিয়ে দিব। ছেলে বলল যে সে ম্যাথ খাতা আর প্লাস বই কোনোটাই আনে নাই, তো এখন বাসা যাওয়া লাগবে আগে। তো বাসা আমাকে নামিয়ে দিয়ে ওদের বই নিয়ে তারপর ওদেরকে হাজব্যান্ড কোচিংয়ে দিয়ে আসবে, প্লাস নিয়েও আসবে। তো আজকে আমার স্কুলের আর কোনো ডিউটি নেই, তো বাসায় যেয়ে একটু রেস্ট নিব। তারপরে বুয়া তো আছে, ওনাকে দিয়ে টুকটাক কিছু কাজ করাবো। আর আজকে ভাজা পোড়া কোনো ইফতারি বানাবো না, অন্য কিছু করব চিন্তা করতেছি। আর ঈদের আগে বাচ্চাদের কোচিং শেষ হলে, স্কুল শেষ হলে তারপর টঙ্গে যাব। এর আগে আর বড় আপা ভাইয়া সবাইকে বলতে যেন আর কেউ যেন ইফতারে কোনো দাওয়াত না দেয়। আসলে আসা যাওয়াটা রোজার মধ্যে আমার কাছে বিরক্তিই লাগে। বাসায় চলে আসলাম, তো ওরা ওদের বই খাতা যেটা দরকার ছিল সেটা নিয়ে, হাজব্যান্ড আবার যে নিয়ে যাচ্ছে। আমি এখন দরজাটা লক করে দিব। বুয়া আসছে, সে তার কাজ করবে। আমি রাতের জন্য মাছ আর ইফতারিতে আজকে গরুর মাংস দিয়ে পরোটা আর ছিটা রুটি করব, সেজন্য গরুর মাংসটা ভিজালাম। খালাকে বললাম যেন সব কিছু একটু ধুয়ে টুয়ে পেঁয়াজ টেয়াজ কেটে রেখে দেয়, আমি একটু ঘুমাবো। কালকে রাতে যেহেতু ঘুম হয়নি, আমি একটু রেস্ট নেব। তো উনি কাপড় ধুয়ে এবং কাপড়গুলো মেলে দিল। তো আমি পরে ঘুম থেকে উঠে দেখলাম যে কাপড়গুলো ধুয়ে মেলে দিল, তো আমি একটু ঠিক করে দিলাম। হাজব্যান্ডরা চলে আসছে, ওরাও গোসল করে নামাজ পড়ে রেস্ট নিচ্ছে। তো আমি এখন রান্নাটা বসিয়ে দিব। আসর আজান দিল, তাই রান্নাটা শেষ করে আসর নামাজ পড়ে নিব। তো এখানে গরুর মাংস আজকে ইফতারে বললাম যে ছিটা রুটি করব আর পরোটা করব, সেই জন্য গরুর মাংসটাকে বসিয়ে দিলাম আর এই তরকারিটা হাফ করে রেখে দিব। আজকে গরুর মাংসতে আলু দিলাম। আর নর্মালি আমি গরুর মাংস ভুনা করি, আজকে ছেলে বলতেছে সে আলু খাবে, সেজন্য গরুর মাংস আলু দিয়ে রান্না করলাম। আর এখানে সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, এটাও হাফ রান্না করে রেখে দিব, বাকিটা ইফতারের পরে আর ঝোলটা কমাবো। তো এখন রান্নাটা মোটামুটি কমপ্লিট। আসর নামাজটা পড়ে নেব, হাজব্যান্ড রেস্ট নিচ্ছে। নামাজ পড়ে কারণ ইফতারি তৈরি করে নিব। আজকে যেহেতু ছিটা রুটি করব, সেটার জন্য চাউলের গুঁড়িটা আমি আগে একটু টেলে নিয়েছি। আর ফ্রিজে ছিল, নর্মালি ফ্রিজে থাকলে চাউলের গুঁড়িটা একটু ঠান্ডা থাকে, তো আমি এটা বের করে হালকা টেলে নিলাম। তো ছিটা রুটি সবাই জানে, নর্মালি কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে করে নিচ্ছি, পরে এটাকে হাত দিয়ে ভালো করে মিশাতে হবে। আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, এটাকে কুসুম গরম পানি দিতে হবে, নর্মালি ঠান্ডা পানি দেওয়া যাবে না, আর খুব গরম পানিও দেওয়া যাবে না। তো আমি এখন ভালো করে সব মিক্সড করে নিলাম। চাউলের গুঁড়ির থিকনেসটা ঠিক এমন হবে, খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও করা যাবে না। আর নর্মালি আমরা চিতই পিঠা যখন যেরকম করি তার চেয়ে একটু পাতলা করতে হবে, কারণ এটাকে হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে। তো আমার এটা তৈরি হয়ে গেল। এখন আমি এটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো হাজব্যান্ড করবে, তো আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি ফ্রাই প্যানে। তো হাজব্যান্ড তৈরি করতেছে, এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজের মতো, যেমন ইচ্ছা তেমন ছিটাচ্ছে হাজব্যান্ড, সাথে মেয়েও বলতেছে করবে। তো ওরা ওদের পিঠা তৈরি করতেছে, তো আমি ফাঁকে পরোটা করে নিব। এই যে এরকম করতেছে, এটা আসলে আর অন্যরকম হয় যেহেতু পুরুষ মানুষ নতুন করতেছে। তো যেমনই করতেছে মোটামুটি চলে, খারাপ হয়নি। ফার্স্টে দুই একটা একটু নষ্ট হয়েছে, তো আমি আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আজকে আমি কিছুই করি নাই পিঠার, ওরাই করতেছে, বাবা ছেলে মেয়ে মিলে ওরাই আজকে ছিটা পিঠাটা রেডি করলো। ওরা পিঠা তৈরি করতেছে আর আমার চুলার অবস্থা 12টা বাজাচ্ছে। চুলার আশেপাশে টাইলস ওয়ালে
সব জায়গায় ময়লা ভরে গেল। তো এগুলো আমাকে ইফতার পর আবার ক্লিন করতে হবে। এই টাইমে যেহেতু বুয়া নেই আমাকেই করতে হবে, এটা তো কালকে পর্যন্ত ফেলে রাখা যাবে না। তো তৈরি হয়ে গেল ওদের ছিটা রুটি। খারাপ দেখতে ভালোই, আর খাওয়ার পর বোঝা যাবে। আমাকে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে, বললাম ভালোই। তা এখন হাজব্যান্ড সব তৈরি করবে, আর মেয়েকে বললাম কিছু ফল কেটে নেওয়ার জন্য, আর আমি পরোটা করে নিলাম। তো ইফতারের সময় হয়ে গেল, আমরা এখন ইফতারটা করে নেব। তো নামাজ পড়ে এসে চা নিয়ে বসলাম, আর এখনই তারপরে ডাক্তারের কাছে যাব। 3 দিন আগে আমার সিরিয়াল নেওয়া ছিল। ওনার কাছে সিরিয়ালটা আসলে অনেক আগেই নিতে হয়, তা নাহলে সিরিয়ালটা পাওয়া যায় না। তো আজকে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই যাব। তো এখন চা শেষ করে আমরা বের হলাম। এর আগে যখন ডাক্তারের কাছে গেলাম তো উনি আমাকে কয়েকটা টেস্ট করতে দিয়েছিল, তো আমি সেই টেস্টগুলো করাইনি। সেই জন্যই আজকে হাজব্যান্ড আমার সাথে যাচ্ছে, যে আমি কেন সেই টেস্টগুলো করালাম না। তো আজকে সেই টেস্টগুলো করাবে, ডাক্তারকে জিজ্ঞেস করবে যে আজকে করানো যাবে কি না, সেই জন্যই আসা। তো এখন সিরিয়াল আমি আর 2 জনে পরে আজকে একটু আর্লি আসলাম। তো ডাক্তারের কাছে যাব, তো ওনাকে জিজ্ঞেস করব যে আজকে যদি টেস্ট করানো যায় তো আজকে টেস্টগুলো দিয়ে তেন বাসায় যাব। আর দিনের বেলা তো রোজা রেখে টেস্ট করানো যাবে না। ডাক্তার বলল যে টেস্টগুলো যেন আজকে করে নেই, আর আজকে নতুন করে আর কোনো ওষুধ দিল না। তো আমি ব্লাড টেস্টটা দিয়ে দিলাম, আগামীকালকে রিপোর্ট দিবে। তারপরে বললো যে উনি যদি ওষুধ দেওয়া লাগে দিবেন, তা না হলে আগেরগুলাই চলবে। তো এখন বাসায় চলে যাব, আর বাচ্চারা একটু হালকা নাস্তা করবে। তো আমাদের বাসার সামনে অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, তো ওখানে বললাম যে ওখানে যাওয়ার জন্য। আর যেহেতু তারাবির টাইম, রাস্তাটা একদমই ফাঁকা। তো বাসার সামনে একটা ফাস্টফুডের দোকানে আসলাম। তো আমাদের জন্য যে জুস নিলাম, যেহেতু এখন একটু পর আবার রাতের খাবার খেতে হবে। আর ওরা চাউমিন আর চিকেন চাপ নিল। তো ওদের যেহেতু এখন এই টাইমটা আসলে একদমই মানুষ নেই, ভিড় কম, তারপরও দেখলাম যে অর্ডার নেওয়ার পর খাবার সার্ভ করতে অনেকটা সময় লাগতেছে। একটা আসছে আর একটার খবর নেই। তা আমি আর হাজব্যান্ড 2টা কাঁচা আমের জুস নিলাম, আর ওরা চিকেন চাউমিন আর চিকেন চাপ খেলো। তো নাস্তা করা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। যেহেতু বাসার কাছেই হেঁটে যাওয়া যায়। বাসায় যে একটু রেস্ট নিব, তারপরে তারাবির নামাজ, এশার নামাজ পড়বো। তারপর রাতের খাবার খেয়ে সেহরির জন্য আবার উঠা লাগবে। বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হালকা একটু রেস্ট নিলাম, তারপরে তারাবির নামাজ, এশার নামাজ পড়ে এখন একটু বেলকনিতে আসলাম। ইদানিং মনে হয় কিছু সময় একা থাকতে পারলে ভালো লাগে, নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত সবারই। হঠাৎ মাঝে মধ্যেই মনটা খারাপ হয়ে যায়, কি কারণে সেটা আসলে নিজেও জানি না। অনেকেই বলে যে কাজের মধ্যে বিজি থাকলে বা কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলে নাকি অনেক কিছু ভুলে থাকা যায়, নিজের কষ্টটাকে ভুলে রাখা যায়। সত্যি কি যায়? আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, যতই কাজের মধ্যে থাকেন না কেন, আপনার আপনজনের কথা ঠিকই মনে পড়বে। আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।